দমদম মাঠকল এলাকায় এক ৮০ বছরের বৃদ্ধার জমি দখলের অভিযোগ। ৪০ বছর আগে গীতারানী বাগ নামে এক মহিলা নিজের গয়না বেচে ৩ কাঠা জমি কিনেছিলেন। অভিযোগ, সেই জমিটি ঘিরে নেন দক্ষিণ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠরা। এক শর্মা পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গীতারানীর ২ মেয়ে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। যদিও শর্মা পরিবারের দাবি, বর্তমানে বিষয়টি নিয়ে মামলা চলছে। দমদমে ৮০ বছরের বৃদ্ধা গীতারানী বাগের ৩ কাঠা জমি জবরদখলের অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠ পরিবারের দিকেই অভিযোগ তুলেছেন গীতারানী বাগ। থানায় লিখিত অভিযোগ দায়ের বৃদ্ধার ২ মেয়ের। ৪০ বছর আগে নিজের গয়না বেচে জমি কিনেছিলেন তিনি, এমনটাই জানান গীতারানী বাগ। অর্থের অভাবে আর বাড়ি করতে পারেনি ওই জমিতে। মুখ্যমন্ত্রীর ঘোষণার অভয় পেয়েছি, জমি জবরদখল প্রসঙ্গে বললেন এই বৃদ্ধা গীতারানী বাগ। গীতারানী বাগ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। ঘর করবো কিনেই কি করতে পারি বাবা, গায়ের গয়না বিক্রি করে যা ছিল টুকটাক সেই দিয়ে জায়গাটুকু করে, তখন তো সস্তার বাজার ছিল, জায়গাটুকু করেছিলাম। তারপরে সব ওর বড় মেয়ে মা দজ্জাল একেবারে। তারপরে আপনার জমি দখল হয়ে গেল? দখল বলতে ওরা একদম আর যেতে পারি না, নিজেরাও সেরকম জোরদার নেই। থানায় অভিযোগ জানিয়েছেন? না না বাবা, কালকে গেছিলাম। কালকে গেছিলাম বাবা। আমি এখন আমার জায়গাটা আমি ফেরত চাই। আমরা এই জমিটা ব্যবহার করছিল, এরাও ঘিরে নিয়েছে। কারা ঘিরে নিয়েছে? এই যে শর্মারা, ভোলানাথ শর্মা, প্রদীপ শর্মা, এরা ঘিরেছে। শম্ভুনাথ শর্মা। কেন ঘিরে নিয়েছে? ওরা নিজেরা নেবে বলে গাড়ি ফাড়ি দিয়ে ওরা ভাড়া দিয়েছে, গ্যারেজ করেছে, ভাড়া দিয়েছে গ্যারেজ। এর পিছনে কি কারো মদত আছে? সেটা আমরা বলতে পারবো, সেটা আমি বলতে পারবো। আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ জানিয়েছি। কি বলেছে থানা? থানা থেকে আসবে, কালকে এসেছিল। ওনারা বলেছে আমাদের দলিলপত্র নেই। ওনারা বলেই দিয়েছে আমাদের দলিলপত্র নেই, জমি পড়ে আছে বলে আমরা ঘিরেছি। বৃদ্ধার ২ মেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিল, আর পুলিশ দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিল। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। আমরা সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, ২ মেয়ে ঠিক কি বলছে বৃদ্ধার ২ মেয়ে? অবশ্যই তাদের কাছে যাব। এই মুহূর্তে কিন্তু আমার সাথে রয়েছে গীতারানী বাগ, যিনি এই জমির মালিক। প্রায় ৩.৫ কাঠা জমি প্রায় ৪০ বছর আগে কিনেছিলেন। সেই ৩.৫ কাঠা জমি ৪০ বছর আগে কেনার পরে সেই জমি কিন্তু আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে সেই জমি কিন্তু অর্থাৎ টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে সেই জমিতে, এবং সেই জমির মধ্যে এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি রেখে চলছে ব্যবসার কাজ। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গত পরশুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে জমি খাঙড়রা বিভিন্ন জায়গায় জমি চুরি করছেন এবং এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং তারপরেই অনেকটা কিন্তু বল পেয়েছেন এই ছোট্ট পরিবার এবং সেই পরিবারের যারা বয়স্ক ৮০ বছরের গীতারানী বাগ এবং তার ৩ কন্যা। এবং তারপরেই তারা কিন্তু গতকাল থানার দ্বারস্থ হয়েছে, দমদম থানায় গিয়েছেন অভিযোগ করতে, এবং দমদম থানায় গিয়ে অভিযোগ করলে দুপক্ষকেই কিন্তু আজকে ডাকা হয়, এবং ডাকার পরে তাদেরকে বলা হয় যে সমস্ত কাগজে নিয়ে আসতে। এই গীতারানী বাগের পরিবার অর্থাৎ তার ৩ মেয়ে তারা থানায় পৌঁছে যায় সমস্ত কাগজ নিয়ে, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে কাগজ কোথায়? তারা কিন্তু কিছুই দেখাতে পারেননি থানায়, এবং না দেখাতে পারলে তাদেরকে বলা হয় যে ৭ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং সেই ৭ দিনের মধ্যে সমস্ত কাগজ নিয়ে আসতে হবে। এবং তাদের যেটা দাবি যে দীর্ঘ ৪০ বছর ধরে নাকি মামলা চলছে এই কাজে, এবং এই যে জমি সেই জমিতে ৪০ বছর ধরে মামলা চলছে, এখনো মামলার মীমাংসা হয়নি। মাত্র সোনা গয়না অর্থাৎ ঘরের সমস্ত জিনিস বেচে কিন্তু এই গীতারানী বাগরা জমিটা কিনেছিলেন, কিন্তু তারা সেই জমিটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। প্রশাসন যেমন নাকি উদ্যোগ নিয়েছে, এবং তেমন এলাকার বেশ কিছু মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। এবং সরাসরি যাব থানায়, কি হয়েছে তার মেয়েরা কিন্তু উপস্থিত ছিলেন। কি হয়েছিল দিদি? থানায় গেছিলাম, থানা থেকেও আমরা সব ডকুমেন্টস দেখাতে পেরেছি, কিন্তু ওরা গিয়ে কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। তার জন্য ওরা প্রথমে ৩ দিন সময় চেয়েছে, ঠিক আছে। তখন আবার রিকোয়েস্ট করলাম আমরা 3 দিনে পারবো না, আমাদের আরো 3 দিন এক্সট্রা দিন। তখন ঠিক আছে বললো, তাহলে 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে আমরা কাগজ এসে জমা দিচ্ছি। তাই বললো তাহলে 7 দিন বাদে আপনারা সব ডকুমেন্টস এসে আমাদের কাছে জমা দেবেন। এবার 7 দিন বাদে ওরা কি কাগজ জমা দেয় আমরাও দেখতে চাই। এই যে 7 দিন বাদে জমা দেবে, 7 দিন বাদে কি কাগজ জমা দেবে? তাদের কাছে কাগজ আছে কি কিছু? জানি না ওরা কি কাগজ বার করবে আবার।
7 দিন ওরা সময় নিয়েছে, তাই থানা থেকেও আমরা বললো যে ঠিক আছে 7 দিন, 2 তারিখে ওরা বলেছে জমা দেবে, 7 দিন 2 তারিখ হচ্ছে, তার 2 তারিখেই ওরা কাগজগুলো জমা দেবে বলেছে। কি কাগজ জমা দেবে এখন ওরাই জানে, কিন্তু আজ পর্যন্ত ওরা কোনো কাগজ দেখাতে পারেনি আজকে গিয়ে। 40 বছর আগে জমি কিনেছিলেন, সেখানে দাঁড়িয়ে এইভাবে জমি ছিনিয়ে নিতে পারে কেউ? হ্যাঁ, ওরা নিয়েছে। এর পিছনে কাদের মদত রয়েছে? ওরা কার মদতটা নিয়েছে, হয়তো আশেপাশে কারো, কিংবা। আপনারা ভয় পাচ্ছিলেন কেন? আমরা ওদেরকে ভয় পাই, কারণ ওরা কিছু হলেই ওরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে। কাউন্সিলরের কেউ ঘনিষ্ঠ রয়েছে এর মধ্যে? হ্যাঁ, ছোট ছেলেটা তো ওরা কাউন্সিলরের সাথে ঘুরতে দেখেছে, এখন ছোট ছেলের সাথে। এটাই কি একটা ভয়ের কারণ? হ্যাঁ, হতে পারে, হতে পারে। ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমি দ্বারস্থ হয়ে কি এখন অনেকটা মনে হচ্ছে? হ্যাঁ। আর দিদির কথাটা শুনে আরো একটু মনে জোরটা পেয়েছি। দিদির কথা শুনে আমরা মনে আরো একটু বেশি জোর পেয়েছি, সেই জোরেতেই আমরা আরো এগিয়ে গেছি। গীতারানী বাগ তিনি রয়েছেন আমাদের সাথে। তিনি হাঁটতে চলতে পারেন না, 80 বছরের বৃদ্ধা, তিনি বসে রয়েছেন। তাকে কোনোভাবে কোনো ক্রমে এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। ঘরে বিছানায় শুয়ে থাকেন সারাদিন, তার পক্ষে ঘর থেকে বেরোনো সম্ভব নয়। তিনি যখন জানতে পারলেন, বিশ্বজিৎ তোমার কাছে আবার আসবো। কাউন্সিলর গোপা পান্ডে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আমি খবর নিয়েছি, দলিল আনন্দবাগের নামেই দলিলটা রয়েছে। পরবর্তীতে ভদ্রমহিলা আনন্দবাগ মারা যান এবং গীতা বাগ যিনি রয়েছেন তার নামে পরবর্তীতে নাম হয়। এবার যে বা যারা ঘিরে নিয়েছে তাদের মধ্যে বোধহয় কেস চলছিল। গীতা দেবী জানান যে কেসটা মিটে গেছে এবং তারা জিতেও যান। তো এই গীতা দেবীর জমি হয়ে থাকলে আমাদের দল, আমাদের মাননীয় বিধায়ক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ এই সাধারণ মানুষের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে আছি। প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থেকে তার জমি যাতে তিনি ফেরত পান তার ব্যবস্থা আমরা করে দেবো। অভিযোগ রয়েছে যারা ঘিরছে জমিটা তারা কিন্তু আপনার সাথে থাকে এমনটাই দাবি করা হচ্ছে। তারা সাধারণ মানুষ, এলাকার সাধারণ মানুষ। আমি যেটা জেনেছি যে 30-40 বছর থেকেই ওনাদের বক্তব্য অনুযায়ী এটা কেস চলছে এবং আমি কাউন্সিলর হওয়ার অনেক আগের থেকেই প্রায় 9-10 বছর ধরে বিষয়টা নিয়ে একটা টানাপোড়েন চলছে। এবার কে কোন রাজনৈতিক দল করলো সেটা বড় বিষয় নয়, বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে যাতে ন্যায্য বিচার পায় আমরা তার পক্ষে। তো যে ভদ্রমহিলা তার জমি হলে আমরা তার পাশে আছি। যে দল করছেন তিনি যদি অন্যায় করেন দল তার পাশে থাকবে না। আচ্ছা দিদি, একদিকে যেটা বারবার করে বলা হচ্ছে যে মামলা রয়েছে, মামলা থাকাকালীন কোনো জমি কি ঘেরা যায়? মামলাটা নিষ্পত্তি হচ্ছে গীতা দেবীর বাড়ি থেকে বলেছেন। ধন্যবাদ। গীতা বাড়ি থেকে বলেছেন যে মামলাটা নিষ্পত্তি হয়েছে। তো আমি তাদের কাছ থেকে বলেছি যে আপনার নিষ্পত্তি হয়েছে, গীতা দেবীদের পক্ষেই নাকি রায় বেরিয়েছে। তো আমি বলেছি যে আপনাদের পক্ষে যে রায় বেরিয়েছে আমাকে কপি দেবেন, সেটা আপনার পক্ষে হলে প্রশাসন আপনাদের যাতে ঠিকমতো আপনাদের জমি উদ্ধার করে দেয় আমরা সেটা প্রশাসনকে বলবো। কাউন্সিলর গোপা পান্ডে তিনি ঠিক কি বলেন শোনালাম আপনাদেরকে। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, যেমনটা বলছিলে তুমি। দেখো অঙ্কিতা, এলাকায় জমি দখল হবে, জমি হাঙররা সেখানে পৌঁছাবেন না, কাউন্সিলর জানতে পারবেন না, এটা কিন্তু কখনো সম্ভব নয়। কিন্তু এতদিন কেন কাউন্সিলর আসলেন না এই গীতা দেবীর বাড়িতে? হঠাৎ করে কিন্তু কাউন্সিলর আজকে যখন নাকি থানায় দুই পক্ষকে ডাকা হলো, থানা থেকে ফিরে এলেন দুই পক্ষ, হঠাৎ করে গীতা দেবীর বাড়িতে আসলেন এবং বললেন যে আপনার কাছে তো জমির কাগজ আছে, আপনার পাশে আমি দাঁড়াচ্ছি। তাহলে এতদিন কেন দাঁড়াননি? প্রশ্ন এখানে। আমরা সরাসরি যাব একটু গীতা দেবীর কাছে। কি বলছেন গীতা দেবী? 80 ঊর্ধ্ব গীতা দেবী, তিনি দিনের পর দিন কিন্তু এই বাড়িতে থাকেন, একটা ছোট্ট বাড়ি, এবং সেই ছোট্ট বাড়িতে থাকেন, পয়সার অভাবে বাড়ি করতে পারেননি এবং সমস্ত সোনা দানা বেচে ওই শুধু 3.5 কাঠার মতো জমি তিনি কিনেছিলেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গীতা দেবীর পক্ষে সম্ভব হয়নি সেই সময় বাড়ি করা, এবং অবশেষে গীতা দেবী এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। তার 3 মেয়েরা কি জলে ভেসে যাবে? অর্থাৎ এই জমি 3.5 কাঠা জমি, সেই 3.5 কাঠা জমি কি ফেরত পাবেন? আমরা একটু গীতা দেবীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা সকালেও গীতা দেবীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বারবার করে বলছেন আমার জমি আমাকে ফেরত দেওয়া হোক। যাবো একটু গীতা দেবীর কাছে। আপনার জমি হাতছাড়া হয়ে গেছে, এটা তো আপনার কাছে খবর এসেছে, তারপরে গতকাল থানায় গিয়েছিলেন, থানায় গিয়ে কি অভিযোগ জানালেন? ওই যে মেয়েরা যা জানিয়েছে তাই।
বললো যে আমার আজকে কাউন্সিলর এসে কি বললো? ওই ওদের কাছে শুনুন, আমি বলতে পারবো না, আমারও সব। কত সালে জমিটা কিনেছিলেন আপনি? শালটা কত বলতে পারবো? বলতে পারবো না। 80 সাল? হ্যাঁ ওই রকম, ওই 80, মানে অত তো মনে রাখতে পারবো। তারপরে জমির ওখানে কিছু করেননি কেন? বাড়িঘর করেননি কেন? পয়সা নেই বলেই করতে পারি, পয়সা নেই বলেই না, কিছুদিনের মধ্যেই তো ওরা এটা পয়সা নেই বলে করতে পারেননি। সেই জমি তো এখন বেদখল হয়ে গেছে, প্রায় জমিতে অন্য লোক তীর বসিয়ে দিয়েছে। কি বলবেন এখন? এখন আমার জমিটা আমি চাই, আমার জমিটা আমি চাই। এই জমিটা থাকলে কিছুটা সচ্ছলতা ফিরে আসবে। হ্যাঁ, মেয়ের একটুখানি যা হোক ওখানে কিছু করে দেবে আমাকে, এই আমার ভালো লাগছে। একটু টেনশনে রয়েছেন কোথাও? টেনশন তো আমার, তো প্রচুর শরীর খারাপ আমার, আমি পারছি না কথা বলতেই আমার কষ্ট। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন বলেছে যে জমি দখল করা যাবে না, কারো জমি, তারপরে একটু মনে বল এসছে। এখন যতক্ষণ হাতে না পাচ্ছে কোনো বলই আমার আসছে না, কোনো বল আমার আসছে। আমরা আবার একটু যাব তার মেয়ের কাছে। তার মেয়েরা থানায় গিয়েছিল, একবার শেষবারের মতো শুনবো থানায় গিয়ে কি কথা হয়েছে এবং দুই পক্ষের মধ্যে কোনো বাক বিতণ্ডা হয়েছে কিনা, কতটা জমি ফেরতের আশা নিয়ে তারা থানায় গিয়েছিলেন, সমস্ত বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। আজকে যখন থানায় গিয়েছেন দুপক্ষের মধ্যে কোনো বাক বিতণ্ডা হয়েছে? না, হয়নি। ওরা কি বললো? ওরাও ওদের কাগজ দেখালো, আমরাও আমাদের কাগজ দেখালো। ওদের কাছে তো কোনো কাগজ নেই। ওই যে যেটুকু ছিল কি দেখালো থানাতে, তাতে বললো যে আর দলিল দেখাতে পারেনি ওরা একটা জমির মূল জিনিসই হচ্ছে জমির দলিল, ওরা দেখাতে পারেনি, সেটা আমাদের কাছে আছে, ওরা দেখাতে পারেনি। ওরা সেটাই বললো যে আমরা আর বাদ বাকি কাগজ আমরা 7 দিনের মধ্যে এসে দেখাবো। জমি কি ফেরত পাবেন বলে মনে হচ্ছে? এখন জানি না, ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়া আপনারা, সেখানে এই জমিটা পেলে অনেকটা সচ্ছলতা ফিরবে। আর আমার মাও একটু দেখে যেতে পারবে যে হ্যাঁ আমার জমি আমি হাতে পেয়েছি, অনেক কষ্ট করে তো জমিটা কিনেছে, সেও যাতে তার বয়স হয়েছে দেখে যেতে পারে যে হ্যাঁ আমার জমিটা আমি নিজে না করতে, মেয়েটা তো পেলো, সে দেখে দে। আজকে বেশ কিছু এলাকার মানুষকে আপনি পাশে পেয়েছেন সকালবেলায়। হ্যাঁ পেয়েছি। তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বলেছে, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলছে আপনারা এগিয়ে যান, আমরা পেছনে আছি বলেছে। দেখো অঙ্কিতা, এলাকার মানুষের সাহায্যের হাত পেয়ে কিন্তু অনেকটা মনোবল ফিরেছে এই পরিবারের, এবং তারা কিন্তু থানায় গিয়েছেন গিয়ে কিন্তু তারা বারবার করে বলেছেন, পুলিশের কাছে আকুতি করেছেন যে তাদের জমি তাদের ফেরত দেওয়া হোক। এরপরে কাউন্সিলর ঘটনাস্থলে আসে, অর্থাৎ বাড়িতে আসে তাদের, এবং বাড়িতে এসে তাদেরকে আশ্বাস দেয় যে দলিল আপনাদের কাছে আছে, যদি সেরকম কিছু হয় তাহলে আপনার জমি ফেরত দেওয়া হবে এবং আপনাদের পাশে রয়েছি। প্রশ্ন এখানে যে কাউন্সিলরের এই মানবিকতাটা যদি কিছুদিন আগে হতো তাহলে কিন্তু জমিটা ঘেরা হতো না, এবং জমি ঘেরার পরে কিন্তু টেনশন বাড়তো না এই ফ্যামিলির, এবং এই ফ্যামিলিকে কিন্তু বিশ্বজিৎ, তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন, জমিটি ঠিক কবে ঘেরাও করা হয় এবং যখন ঘেরাও করা হয় জমিটি তখন তারা পুলিশের দ্বারস্থ হননি? দেখো, যখন জমিটি ঘেরাও করা হয়েছে সপ্তাহখানেক আগে জমিটি ঘেরাও করা যায়, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে। প্রথমেই বললো যে কাউন্সিলরের সঙ্গে ওই বাড়ির ছোট ছেলে ঘোরাফেরা করে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা আতঙ্ক তো তৈরি হয়েছে, এবং সেই কারণে তারা ভয় পাচ্ছিলেন, এবং আজকে জমির সামনেও যেতে ভয় পাচ্ছিলেন, এবং কিছু মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, এবং সেই কারণেই সেই মনোবলটা ফিরে পেয়েছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে, সেটাই হচ্ছে বড় মনোবল, এবং সেই কারণেই কিন্তু তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। এবং গত সপ্তাহে সেই জমি ঘেরাও হয়েছিল, এবং এক সপ্তাহের মধ্যেই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়ে সেই জমি ফেরতের আকুতি মিনতি জানিয়েছেন পুলিশের কাছে, যাতে তারা জমি ফেরত পান, এবং বৃদ্ধা দাবি করছেন তার মরার আগে অন্তত সেই জমিটা একবার ফিরে পেতে চান এবং তার পরিবারের হাতে তুলে দিতে চান। মহিলার চিকিৎসা করার বিষয় রয়েছে। এক 80 বছরের বৃদ্ধা, তিনি দিনের পর দিন বাড়িতে বিছানায় শুয়ে থাকেন, এবং তার মেয়েরা প্রত্যেক দিন দেখাশোনা করে তার, এবং তাদের বাড়িটার চিত্রটা যদি আমি আরেকবার দেখানোর চেষ্টা করব, টালির বাড়ি এবং মাত্র 3.5 কাঠা জমি রয়েছে। সেই জমিটা যদি তারা ফিরে পায় তাহলে কিন্তু অনেকটা সচ্ছলতা ফিরে আসবে এই পরিবারের মধ্যে, সেটা কিন্তু বলাই যেতে পারে। কিন্তু এই জমিটার পিছনে কিন্তু এখন কবে তারা হাতে পাবেন জমিটা সেটা এখনো পরিষ্কার নয়, এবং তারা বারবার করে দাবি করছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন, কাউন্সিলরের বাড়িতে এসেছেন, কাউন্সিলর বারবার করে বলছেন যে আপনাদের পাশে রয়েছি, তাহলে জমি কবে ফেরত পাবেন? প্রশ্ন এখানেই। অঙ্কিতা, একদমই তা। বিশ্বজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, ধন্যবাদ তোমায়।
দমদমে ৮০ বছরের এক বৃদ্ধার ৩ কাঠা জমি দখলের অভিযোগ উঠল কাউন্সিলরের ঘনিষ্ঠ শর্মা পরিবারের বিরুদ্ধে। মাটকল পাঠাগার লেনে ৪০ বছর আগে গীতারানী বাগ নামে এক মহিলা নিজের গয়না বেচে এই জমি কিনেছিলেন। অর্থের অভাবে সেই জমিতে বাড়ি করতে পারেনি তিনি। অভিযোগ, সেই জমি পড়ে থাকতে দেখে তা ঘিরিয়ে নেয় দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডের ঘনিষ্ঠরা। শর্মা পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলেছে এই গীতারানী দেবী। পুলিশের দ্বারস্থ হয়েছেন গীতারানী দেবী। পরে পুলিশ দুপক্ষকেই ডেকেছেন এবং 7 দিনের মধ্যে শর্মা পরিবারকে দলিল দেখানোর আর্জি জানিয়েছেন। আর এই নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলেছেন শোনাবো আপনাদেরকে। দমদমে ৮০ বছরের এক বৃদ্ধার ৩ কাঠা জমি দখলের অভিযোগ উঠল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। মাটকল পাঠাগার লেনে ৪০ বছর আগে গীতারানী বাগ নামে এক মহিলা নিজের গয়না বেচে এই জমি কিনেছিলেন। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক বিদদের সঙ্গে, তারা কি বলেছেন শোনাবো আপনাদেরকে। না, যা বলার তো বলবেন মুখ্যমন্ত্রী। খুব বড় বড় আওয়াজ দিচ্ছিলেন, এই জমি নিয়ে নিচ্ছে, সেই জমি নিয়ে নিচ্ছে, সরকারি জমি নিয়ে নিচ্ছে। এখন এত বড় ঘটনা আপনাদের টিভিতে প্রচার হচ্ছে, মুখ্যমন্ত্রী জানতে পারছেন। মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিক, কারণ যে কাউন্সিলর কাজ করেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক, কাউন্সিলরকে গ্রেপ্তার করুক। তাহলে তো বোঝা যাবে যে মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রশাসনিক বৈঠকে যা যা বলছে তার বাস্তবতা আছে। কারণ এইটাই হচ্ছে বাস্তব, সারা রাজ্য জুড়ে তৃণমূল তাণ্ডব চালাচ্ছে। মানুষের যে জমি বাড়ি একের পর এক হড়প করে নিচ্ছে, পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না। মুখ্যমন্ত্রী তো 2-3 দিন আগে এটাই দিক নির্দেশ করেছেন। আমরা গত 10 বছর ধরে বলে আসছি যে সম্পূর্ণটাই হচ্ছে টাকা তোলা এবং ভাগ খাওয়ার লড়াই। ওই ঘনিষ্ঠ টনিষ্ঠ কিছু নয়, এই ঘনিষ্ঠদের থেকেই তারপরে কাউন্সিলর হয়ে অন্যান্য জায়গায় সমস্ত টাকার ভাগ যায়। তো নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী যখন বলছেন, কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা তো কিছু নেওয়া হয়নি। এর আগে আমরা 10 বছর ধরে বলে আসছি যে বাংলাটায় শুধু টাকা তোলা আর টাকার ভাগ, এই নিয়ে যত লড়াই অশান্তি, তাতে রীতি নীতি বলে কিছু থাকে না। এই টাকা তোলাটাই উৎস এবং টাকা তোলাটাই ব্যবসা, এটাই প্যারালাল ইকোনমি বাংলায় চলছে। 80টা কোনো ব্যাপার না, 8 থেকে 80 সবাই তৃণমূলের লালসার শিকার। সেটা ধর্ষণের ক্ষেত্রেও, সেটা জমি দখলের ক্ষেত্রেও, সেটা অন্য কোনো সম্পত্তি তা দখলের ক্ষেত্রেও। তৃণমূলের লালসা, তৃণমূলের বিকৃতি, তৃণমূলের ঔদ্ধত্য, সেটা কোনো বয়স দেখে নির্ধারিত হয় না। যেখানে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, দখল করে দেওয়ার সুযোগ আছে, সেই রকম সব জায়গায় তৃণমূলের হাত বাড়ানো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তো বলে দিয়েছেন পরশুদিন। তারপরে আর অন্যদের রিয়াকশন দেওয়ার দরকার কি? এটা বলবার আবার কি আছে? এটা নিয়ে বলবার কি আছে? এটা কি নতুন কোনো ঘটনা? সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা প্রতিদিন ঘটছে। মুখ্যমন্ত্রী নিজেই তো বলছেন জমি দখল হচ্ছে, অভিযান আমার বাড়ি থেকে শুরু হোক। ওনার বাড়ি থেকেই তো জমি দখলের প্রথম নিদর্শনটা ছিল। যেটা আজকে শান্তিনিকেতন, সেটা কোনো একদিন একটা চায়ের দোকান ছিল। সে বৃদ্ধ চাওলাকে তাড়িয়ে জোর করে দখল করে তার বাড়িটার ওপরে আজকে প্রাসাদ তৈরি হয়েছে, ভাইপোর প্রাসাদ। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই তোলাবাজ, তৃণমূল মানেই দখলদার। মুখ্যমন্ত্রী আজকে নতুন করে বলে কোনো লাভ নেই, আমরা সবাই জানি এটা। মুখ্যমন্ত্রী নিজের ইমেজ বিল্ডিং করতে এই সমস্ত নাটক করছেন টিভি ক্যামেরার সামনে। আর এই যে ভদ্রমহিলার আজকে জমি দখল হয়েছে, এই ভদ্রমহিলা থানায় গেছে, পুলিশে গেছে, কোনো সুরাহা পেয়েছে? তৃণমূল নেতাদের কাছে গেছে, আমি না জেনেই বলছি যে উনি স্বাভাবিক হয়ে গেছে। সংবাদ মাধ্যমের কাছে বা সংবাদ মাধ্যম কারোর কাছে প্রথমে পৌঁছতে পারে না। তো এগুলো দিয়ে আর কি বলবো? অভয় পেয়েছেন, জমি পাবেন না। এই সরকার যতক্ষণ না যাবে জমি পাওয়া মুশকিল আছে। আমি চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার জমিটা চলে আসুক। কিন্তু অভয় পেয়েছিলেন তো কাটমানির যখন বিরুদ্ধে বলেছিলেন,
সব নেতাদের ঘিরে পাবলিক গণদোলাই শুরু করেছিল, কাটবানি ফেরত দাও। পেয়েছে কজন? পেয়েছে এই যে যাদেরকে টাকা নিয়েছিল চাকরি দেবে বলে, তাদের চাকরিগুলো গেছে কিছু, যাবে কিছু, তাদের টাকাগুলো ফেরত দেবে এরা?